আসসালামু আলাইকুম। জাপানের বুকে দ্বিতীয় মসজিদ ভ্রমণ সম্পূর্ণ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে জাপান বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি এর মধ্যকার আয়োজকেরা মাশাল্লাহ তারা তাদের সামর্থ্য অনুযায়ী খুব সুন্দরভাবে সাগামিহারা জামে মসজিদের মধ্যে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করেছিল আলহামদুলিল্লাহ। যেহেতু গতকালকে রাতে আমি ফয়সাল ভাইয়ের সঙ্গে তার বাসায় ছিলাম, তাই তো তার পরবর্তী দিন ফয়সাল ভাইয়ের মাধ্যমে আল্লাহ আমাকে একটি নতুন মসজিদ ভ্রমণের সুযোগ দিল আলহামদুলিল্লাহ। প্রথমত ইয়োকোহামার সুনাশিমা থেকে কাচিদা যাচ্ছি বাসে করে, দেন বাসের থেকে নেমে কিছু বাংলাদেশি বড় ভাইয়ের সাথে যোগ দিয়েছিলাম এবং গাড়ির অপেক্ষা করেছিলাম, যেহেতু এই এরিয়া থেকে মসজিদের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। অন্যদিকে ইফতারের সময়টাও প্রায় ঘনিয়ে এসেছিল, তাই তো আমরা দেরি করলাম না। জাপানের মতো দেশে এসে যখন নিজের দেশের মানুষের সঙ্গে একসাথে ইফতার করা বা কোথাও যাওয়ার সুযোগ হয়, তখন আসলে মনে হয় আমরা সবাই যেন একই পরিবারের মানুষ। জাপানের রাস্তায় খুব একটা জ্যামজট লাগে না, আবার অন্যদিকে হাইওয়েতে বা বাইপাসে যদি একবার জ্যাম লাগে তাহলে মোটামুটি অনেকটা দুর্ভোগ পোয়াতে হয় সবার। আজকে খুব একটা সময় হাতে ছিল না, যার কারণে এই জ্যাম ঠেলে ঠেলে আমাদের বহু দূর পর্যন্ত যেতে হয়েছে। আর অন্যদিকে প্রায় ইফতারের সময়টাও ঘনিয়ে এসেছিল। ইফতারের সময়টা আর কি মাগরিবের নামাজের সময়টা প্রায় কাছাকাছি চলে এসেছিল। এমন তো অবস্থায় একেবারে আজানের ঠিক আগ মুহূর্তে মসজিদে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। মসজিদে প্রবেশের পর প্রথমেই চোখে পড়লো শত শত বাঙালি। এত বাঙালির মাঝে বসে ইফতার করা দূর প্রবাসে থেকেও মনে হচ্ছিল যেন বাংলাদেশের কোনো এক মসজিদে ইফতার করছি। সুন্দর কিছু উপদেশ নসিহা করলেন এই হুজুর, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং দোয়া করা, ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা? ডান পা দিয়ে প্রবেশ করার পরে আবার ইতিকাফের নিয়ত করা। আমরা যতক্ষণ থাকবো ইতিকাফ, তো রমজানের লাস্টের দশকে যারা ইতিকাফ করে তারা কি আমাদের মতন জোরে কথা বলে? জি না। কোরআন তেলাওয়াত করে, আমল করে, তাসবিহ করে, তাই না ভাই? তো আমাদের তো এমনি ইবাদত করার সুযোগ নাই। তো মসজিদে আসি, যদি একটু সময় পাই একটু ইবাদত করি। দেখেন, আমরা এমন একটা রিলিজিয়নের মানুষ যে রিলিজিয়নে যদি কেউ কারোর সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে, সদকার সওয়াব। মুস্কি হাসি দিয়ে কথা বলে কি? সদকার সওয়াব। তো এখানে আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আয়োজন করি। দেখা গেছে যারা আয়োজক থাকেন তাদের অনেক সময় মেজাজ গরম থাকে, তো দেখবেন কিছু মানুষ রাগ হয়ে যায়। তো আশেপাশে যারা আসে দেখেন, এই আমলটা যদি আমরা করি যে মুস্কি হাসি দেবেন অপর মুসলমান ভাইয়ের সাথে বা যে কোনো মানুষের সাথে, এটা একটা সদকার সওয়াব আমরা পেয়ে যাবো। তো এই জামানায় এসে যদি আমরা একটা সুন্নাতকে চিন্তা করতে পারি, তাহলে কি পরিমাণ সওয়াবের আশা করা যায়? আমরা ট্রাই করবো তো ইনশাআল্লাহ। পরিশেষে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করলাম যাতে আল্লাহ আমাদের সকলের প্রবাস জীবনকে সহজ করে দেন। অনুষ্ঠানের শেষ ভাগে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছিল। পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যেন এক টুকরো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এই ভাইটির উসিলায় আজকে হচ্ছে যে আমার এত সুন্দর একটা মসজিদ ভ্রমণের অভিজ্ঞতা হলো। ইনশাল্লাহ চেষ্টা করব জাপানের অনেক মসজিদ ভ্রমণ করা। যেহেতু এটি বাংলাদেশের কর্তৃপক্ষের মসজিদ, তাই তো বাংলাদেশের বড় বড় আলেম ওলামা এসেছিলেন এই মসজিদটি ভ্রমণে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।